ভুলিনা ভুলিনা বন্ধব তোমারে তুমিও না বইলা যায় মোদেরে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা بسم الله الرحمن الرحيم ولما تم من حمل شهر صلى الله عليه وسلم على شل أقوال المروية توفي بالمدينة المنورة جاربة أبو عبد الله وكان قد استدب قلبنا من الطيب النجرية وما كسبهم شرا سكيما وإيران سقما وسقوا ولما تم من حمل شهر صلى الله عليه وسلم على رأسه تشهد نشر القمرية ونال الجمال أن ينزل عن حضرة أمه ليلته مولد ياسية مريم في نسوة من حجرات القدسية وكازخ المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر منير نورا يتعالى على وسنا যারা রাসূলকে ভালোবাসেন তারা সকলেই নবীর সালামে অংশগ্রহণ করেন মহব্বতে ইন্না রাসূল সালামু আলা সালামু আলা ইয়া হাবিব সালাম আসসালামুল্লাহ কালেমা আপনার নাম আজানেও শুনি নবী আপনার নাম নামাজে আপনার কেসা আপনার তো নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল
রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আমি মরণে হব যে একা কবরে রব যে একা ওই হাসরে উঠিব একা সেথায় পাই যেন আপনারি দেখা রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ খাজা বাবা কদম দরিয়া আমরা সালাম দেই নবী আপনার দাঁড়ায়া দেখা দেন একবার আসিয়া দেখিব নয়ন ভরিয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা উম্মত পরিবারে ত্রাণ জানমাল করিলেন কুরবান মা ফাতেমার পরাণের পরাণ ইমাম হাসান সানিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বালাগাল উলা বিকামালিহি খাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লামু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় জাকিরানা শিখান ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দাঁড়ান না থেকে সবাই বসেন, কিছুক্ষণের মধ্যেই ওলামা ইকরাম বক্তব্য রাখবেন। তার আগে শরীয়তুল্লাহ জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সামাদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ আসছে। সামাদ ভাই না, সড়ক পরিবহনের কুদ্দুস ভাই আসছেন,
শরীয়তপুর জেলা যুব ফ্রন্টের সনদ সভাপতি দালার ভাই, আপনি মঞ্চে আসেন। যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সম্মানিত সভাপতি জয়নাল আবেদিন শিকদার কাকা, আপনি মঞ্চে আসেন। ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি, আপনি মঞ্চে আসেন। শরীয়তপুর জেলার সদর থানার সভাপতি মজিবুর ভাই, আপনি মঞ্চে আসেন। নড়িয়া থানার সভাপতি আবু তাহের ভাই, আপনি মঞ্চে আসেন। দামুড্ডার সিরাজ ভাই, আপনি মঞ্চে আসেন। গোসাঘাটের সম্মানিত সভাপতি হাজী সাহেব, আপনি মঞ্চে আসেন। বেদরুজ থানার সম্মানিত সভাপতি আমির হোসেন ভাই, আপনি মঞ্চে আসেন। কৃষক ফ্রন্টের সম্মানিত সভাপতি আজিজ ভাই, আপনি মঞ্চে আসেন। মৎস্যজীবী ফ্রন্টের সদর জেলা সভাপতি, উনি মিশনে আছে, উনি সিলেট মিশন করতেছে, ওনার সেক্রেটারি সাহেব থাকলে আপনি মঞ্চে আসেন। আমাদের নেতৃবৃন্দ অনেকেই আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে যেভাবে যে দেখতে আছেন সেভাবে সেই দায়িত্বগুলো পালন করেন। অনেকের এই মঞ্চে নিয়ে আসা উচিত, অনেকের মঞ্চে দায়িত্ব নিয়ে আসা উচিত। মঞ্চে উপবিষ্ট শরীয়তপুর জেলা জাকের পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের সড়ক পরিবহনের নেতা জলিল ভাই, আমাদের মুরব্বী আব্দুল জলিল ভাই, আপনি মঞ্চে আসেন। প্যান্ডেলের বাইরে যারা আছেন, অনেক ভালো ভালো মাওলানা আছেন, বিশেষ করে প্রধান অতিথি উনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে পৌঁছেছেন, উনি রেস্টে আছেন, তারপরে আসবেন। আপনারা এদিক এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা মঞ্চে আসেন। জাজিরা থানার সম্মানিত সভাপতি আব্দুল কাদির ভাই, আপনি মঞ্চে আসেন। সদর সেক্রেটারি সাহেব, আপনি মঞ্চে আসেন। এখন হারুন ভাই, আপনি মঞ্চে আসেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, সংক্ষিপ্ত আকারে ওরা আলোচনা করবেন। নতুন মানুষ আমাদের এলাকায় আসছেন, পরিচিত হবেন। হযরত মাওলানা রেজাউল করিম কাউসার সাহেব এখন আপনাদের সামনে জ্ঞান গর্ব আলাপ করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। মাদারে খাজা ফরিদপুরি জাকের পার্টি, আজকের আজিমুল ইসলামী জলসা, জাকের পার্টি সহযোগী সংগঠন, নারে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله আমি বিশেষ করে লাইটিং করছেন, এই লাইটিংটা সরাই দেন, নাহলে মাওলানা ওয়াজ করতে পারবে না, সামনে কিচ্ছু দেখা যায় না। দয়া করে এই 3টা লাইট সাইডে ছোট ঘুরে দেন, চোখে আসতেছে দেখা যাচ্ছে না কিছু, আমরা সামনে কিছু দেখতে পারতেছি না। লাইট তাড়াতাড়ি আসেন। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين আমি লক্ষ কোটি কদম মুছে আরজ করছি জামানার মোহাম্মদ জাদ্দের, আমার আকা, আমার সাহেব, বিশ্ব অলি সৈয়দ আল্লামা
মাওলানা ফরিদপুরি কুদ্দুস রুহুল আজিজ সাহেব কেবলাজান হুজুরের পুজো কদম মোবারকে লক্ষ কোটি কদমসি আরজ করছি। কদমসি আরজ করছি আমার বাবার ইস্তালাভিষিক্ত আল্লাহ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুজো কদম মোবারকে কদমসি আরজ করছি হিজবুল্লাহর ইমাম আমার বাবার প্রতিশ্রুতি জামানার শ্রেষ্ঠ আমির আল্লাহ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুতো কদম মোবারকে কদমসি আরজ করছি মিয়াজ হাসান মুজাদ্দিদি সাহেবের পুতো কদম মোবারকে কদমসি আরজ করছি মেজো হাসান সাহেবের পুতো কদম মোবারকে কদমসি আরজ করছি বাবার আহলে বায়াতের পুতো কদম মোবারকে। বিশেষ করে আজকে 2025 সালের দাওয়াতি ওরস মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের আজমুল শানের জলসা, এই জলসার প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি কাউসার হোসেন সাহেব, হযরত মাওলানা আব্দুল গফফার নিসারী সাহেব, আজকের সভার সভাপতি আমাদের শ্রদ্ধেয় শরীয়তপুর জেলা সভাপতি বাদল কাজী ভাই, আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের যারে উড়ে মদিনায়, আজকের মিশন উসদিও দয়াল নবীর রওজার। আল্লাহুম্মা সকলে মহব্বতে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া একদিন পড়ে থাকবে, এ ভাই আমরা একদিন থাকবো না। সবাই যেদিন ভুলে যাবে, নবী আপনি ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে কালেমা যে পড়িবে
চায় নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওরে যার কারণে ভবে আলী ও মন তারে কেন ভুলে গেলি, আমার খাজা বাবার কদম ধর কলবে মাওলা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। তোমরা কি দেখাছো আমার দয়াল মুর্শিদের, তোমরা কি দেখাছো আমার দয়াল মুর্শিদের, এতিম বানাইয়া দিল আমার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الرجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم والصلاة على صدر العالمين مصطفى ما جاء إلا رحمة للعالمين। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, জাকির বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের সূরা হাজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বন্ধুরে আমার, আমাদের দেশের প্রধানমন্ত্রী ডাক দেয়, হে আমার দেশবাসী, হে আমার সংসদ সদস্য, হে আমার মন্ত্রী পরিষদ, তিন ভাবে বিভক্ত করে ডাক দিয়েছেন। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু, বন্ধুরে আমার, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপর তোমরা দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ কে পড়বে আর কে পড়বে না? আল্লাহ পড়ে, ফেরেশতা পড়ে, ঈমানদারেরা পড়ে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়, একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত নাজিল হয়, একবার দরুদ শরীফ পড়লে 70,000 নূরের ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আমরা যেই তরিকা নিয়েছি,
তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এই তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি শ্রী হিন্দি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে আমার গভীর মনোযোগ, এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি শ্রী হিন্দি আল ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি জামানার মহামুজাদ্দিদ, জামানার মহাকামেল হুজুর পাক বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি জাকিরান আশিকানদেরকে ডেকে বললেন, বাবা তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যারা মুরিদ হয়েছেন, এশার নামাজের পূর্বে 500 বার দুরূদ শরীফ পড়ে বিছানায় পিঠ লাগাবেন, এর আগে আপনারা কেউই বিছানায় জায়গা ঘুমাবেন না। বন্ধুরে আমার গভীর মনোযোগ, হুজুর কেবলা দান যেই শিক্ষা দিলেন, এই পৃথিবীর ভিতরে 1,24,000 মতান্তরে, 2,24,000 মতান্তরে নবী রাসূল যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। তাদের মধ্য থেকে আমার আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন ছিল, ভিন্ন জগতের নবী ছিল। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল যুগে যুগে প্রেরণ করেছিলেন। 1,24,000 মতান্তরে 2 লক্ষ নবী রাসূলের মাঝে মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন হলো ভিন্ন জগতের নবী ছিল। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হাজার ওলি আল্লাহগণ এসেছিলেন। বন্ধুরে আমার জামানার মহামুজাদ্দিদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর বলতেন, বাবা এই দেশে আলেম ওলামা যথেষ্ট ছিল, বাবা জ্ঞান বিজ্ঞানের তাদের কাছে আমি কিছুই না, তবে আমি একটা দাওয়াত নিয়ে আসছি, এই দাওয়াতটার কারো কাছে নাই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি কাউকে ছোট চোখে দেখতেছি না, কাকে পাকা নজরে দেখতেছি না, দেশ বিদেশে ঘুরলাম। বন্ধুরে আমার, তামাম দুনিয়ার ভিতরে ঘুরলাম, কিতাবাদি দেখলাম, হুজুর পাক কেন এত বড় একটা কথা বললেন? বাবা এদেশে আলেম যথেষ্ট ছিল, কিন্তু তাদের কাছে আমি কিছুই না, তবে আমি একটা দাওয়াত নিয়ে আসছি বাবা, এই দাওয়াতটার কারো কাছে নাই। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আমি চিন্তা করতে থাকলাম যে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের কদমে আসলাম। এই দেশে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, গরিবে নওয়াজ ছিলেন, বাকিবিল্লাহ ছিলেন, মাইনুদ্দিন সিরাজমিরি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, অসংখ্য 360 জন ওলি আল্লাহ ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। কিন্তু তাদের মধ্য থেকে বিশ্ব ওলি কেবলাজান হুজুর বললেন, বাবা আমি এই দাওয়াতটা নিয়ে আসছি, এই দাওয়াতটা আর কারো কাছে নাই। কারণ কি? আমি চিন্তা করে চিন্তা করলাম, খাজা বাবা ফরিদপুরি কেন এই কথাটা বললেন? মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন যখন মক্কা থেকে তায়েফে যায় বললেন, হে আমার তায়েফবাসী তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু। বন্ধুরে আমার, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন এক আল্লাহর ইবাদত করার কথা বলেছে, এক আল্লাহর উপরে ঈমান আনার কথা বলেছে। এই দাওয়াত দিবার সঙ্গে সঙ্গে মায়ার নবী, দয়ার নবীকে পাথর মেরেছে, রক্তে রক্তাকার করে দিয়েছে। জামানার মহামুজাদ্দিদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান রহমাতুল্লাহ আলাইহি। বন্ধুরে আমার গভীর মনোযোগ, কেবলাজান হুজুর যখন সদরপুর অজাইপাড়া নামে গ্রামে একটা দাওয়াত নিয়ে আসলেন, এই দাওয়াতটা যে কেবলাজান হুজুর বললেন, বাবা আমি যখন সদরপুরের জমিনে এসে বললাম, হে সদরপুরবাসী তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু। হুজুর কেবলার সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে হুজুর কেবলাকে ঢেল পাথর নিক্ষেপ করলেন। হুজুর কেবলাজান কেন্দে যারে যার চোখের পানি ফেলে কান্দেন। হুজুর কেবলা এই সদরপুর জমিন থেকে চলে যাবেন এনায়েতপুরের জমিনে, আমি এই সদরপুরে থাকবো না। বন্ধুরে আমার গভীর মনোযোগ, মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন তায়েফবাসীদেরকে বলল, হে তায়েফবাসীরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু। তায়েফবাসীর এতটুকু দাওয়াত দেওয়ার কারণে মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিনকে পাথর মেরে মেরে রক্তে রক্তাকার করে দিয়েছে। বন্ধুরে আমার গভীর মনোযোগ, ওই দাওয়াত কেবলাজান হুজুর নিয়ে আসছেন সদরপুরের জমিনে।
বন্ধুরে আমার, হুজুর পাক দাওয়াত দিয়েছেন সদরপুরের জমিনে। হুজুর কেবলাজানকে পাথর নিক্ষেপ করা হলো, হুজুর কেবলাজানকে ঢেল মারা হলো। হুজুর কেবলাজান ক্লান্ত অবস্থায় হুজুর কেবলাজান চলে যাবেন, এই ফরিদপুরের জমিনে থাকবেন না। দাদা হুজুর কেবলা এনায়তপুরের রহমাতুল্লাহর কদমে নালিশ দিলেন, বললেন বাবা আমি তো আমার হুকুমে আপনাকে পাঠাই নাই, আমি আল্লাহর হুকুমেই আপনাকে সদরপুরের জমিনে পাঠাইছি। বন্ধুরে আমার গভীর মনোযোগ, মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিলেন। বন্ধুরে আমার তায়েফবাসী তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরে আমার গভীর মনোযোগ, বন্ধুরে আমার কেবলাজান হুজুর বললেন বাবা এই তরিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। হে খোদা তোর জাত পাকে কসম খায়া বলতেছি রাসূলুল্লাহর সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার কেবলাজান হুজুরকে নিয়ে যদি কোনো পৃথিবীর মানুষ বাজে মন্তব্য করেন, যদি কোনো কটু কথা বলেন, বন্ধুরে আমার গভীর মনোযোগ, হুজুর কেবলাজান বললেন বাবা এই দরবার আল্লাহর দরবার, এই দরবার আল্লাহ এবং রাসূলের দরবার। বন্ধুরে আমার নবী সুলাইমান সাধারণ একটা বোয়াল মাছকে খাওয়াইতে পারে নাই, কিন্তু আমার বিশ্বলির কেবলাজান হুজুরের পাক দরবার শরীফে যদি তামান দুনিয়ার মানুষ যদি প্রতিদিন মেহমান হিসেবে খায়, কাল কিয়ামত পর্যন্ত এক লম্বা খাবারও কমবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, অনেকেই বলেন জাকির ভাইয়েরা খাজা বাবা করে, এইটা করে সেইটা করে ওইটা করে। বন্ধুরে আমাদের নিয়ে অনেকেই বাজে মন্তব্য করে। আমার কেবলাজান হুজুর যে শিক্ষা দিচ্ছেন, কোন জাকির ভাই যদি কোন পৃথিবীর কোন মানুষ যদি 40 দিন আমল করে, ওই মানুষটা একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সময় সংকেত বন্ধুরে আমার গভীর মনোযোগ, যখন তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার তরিকা নিয়েছেন, সাথে সাথেই হুজুর কেবলাজান বললেন বাবা তরিকতের ওজিফা কালাম মাগরিবের পরে 3 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত নফল নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ, তারপরে হলো পাক কালাম ফাতিহা শরীফ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। পাক কালাম ফাতিহা শরীফ হলো সংক্ষিপ্ত আকারে 4 খতম কোরআন শরীফ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বন্ধুরে আমার গভীর মনোযোগ, কেবলাজান হুজুর পাক কালাম ফাতিহা শরীফ বন্ধুরে আমার মাগরিবের পরে, ফজরের নামাজের পরে। বন্ধুরে আমার গভীর মনোযোগ, সংক্ষিপ্ত সময় শেষ, কারণ হলো মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই যে কালেমার দাওয়াত দিলেন তায়েফে লা ইলাহা ইল্লাল্লাহু, আমার কেবলাজান হুজুর দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে দাওয়াত দিবেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে আমার আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমার কেবলাজান হুজুর আজকে দাওয়াতি আজমির শালীর জলসা 2025 সালের মহাপবিত্র ওরস শরীফ মিশন জলসা, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে রহমতের চাদর দিয়া এই শরীয়তপুর বাসীকে এবং বাংলাদেশ গোটা বিশ্বে মুসলিম জাহান সমস্ত জাকের পার্টি সহযোগী সংগঠন এবং সার্বিক সহযোগিতা করলেন আজকের এই মাহফিল। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই বসেন। আজকের প্রধান অতিথি সারা বাংলাদেশ আলম সৃষ্টিকারী বক্তা মুফতি মাওলানা হাফেজ কাউসার চাঁদপুরি সাহেব এবং আপনাদের আমার শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা। ধন্যবাদ মাওলানা সাহেবকে। সময় কম, যেহেতু আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা ইতিমধ্যে চলে আসছেন। এখন আপনাদের সামনে বয়ান করবেন যিনি আজানে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন আজম দিয়া, কারি মাওলানা ওবায়দুল্লাহ সিদ্দিকী। এখন আমরা ওনার বয়ান শুনবো। এখনো
বক্তব্য রাখবেন কারি মাওলানা ওবায়দুল্লাহ সিদ্দিকী। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজার হাজার ফরিদপুরি আজকের জলসা, নারায়ে তাকবীর। ভাইজানকে বলবো, ভাইজান 25 মিনিটে শেষ করবেন। মাইকের লোক মাইকের লোক السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل তুমি ভেবে দেখো ভাই মনে মনে ও ভাইরা প্রনিশি গভীরে মরণ কালে কঠিন দিনে কে যাইবে তোর কবরে।
खंदे भी शेर जाके कशफत जाब जमालिह असरत जमीअ खिसालिह सल्लल्लाहु अलैहि व आलिहि अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुजरबिन अस्सलातु वस्सलामु अलैका या रहमाताल लिल आलामीन। সকলে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। দীর্ঘ এক যুগ পরে এই শরীয়তপুরের জমিনে এই মাটিতে পা রেখেছি, কারণ সিরিয়াল নাই। বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান হিজবুল্লাহর ভাই ইমামের ভালোবাসায়, কেবলাজারের ভালোবাসায় দেশ দিগন্তে এই জাকের পার্টির আলেমরা ছুটে বেড়াইতেছে। আপনারা খুশি না বেজান? আওয়াজ দিয়ে বলেন। এখন বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, আপনাদেরকে আমি সবিনে অনুরোধ করবো, এই জান্নাতের বাগানে ছুটে আসুন। এই জান্নাতের বাগানে আসলে দামি জিনিস পাওয়া যাবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আজকের এই বিভাগের দাওয়াতি মহাজলসায়, এই বিভাগীয় দাওয়াতি মাহফিলে, এই মাহফিল থেকে লক্ষ কোটি সালাম ও কদমমুসি জানাই সোনার মদিনা দরদি নবী জিন্দা নবীজির রওজা মোবারক। সালাম ও কদমমুসি জানাই শেখ জামালের শ্রেষ্ঠতম গাউসুল আজম বিশ্ব ওলি আমার কেবলা জান খাজা ফরিদপুরি কেবলা সাহেবের রওজা মোবারক। সালাম ও কদমমুসি জানাই তার একে জাতি পুত্র আলিকার ঈদজালাল খাজা মিয়া বাইদার মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে। সালাম ও কদমমুসি জানাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় হিজবুল্লাহর ভাই ইমাম, বর্তমান জামানার অবিসংবাদিত নেতা ঈদজালাল খাজা মিয়া বাইদার মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে, মিয়া খাজাদার মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সিপিএইচডি মহাপরিচালক ডক্টর সাইন আলী ফয়সাল মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে, খাজা পরিবার পরিজনের প্রত্যেকের সকল সদস্যদের কদম মোবারকে সালাম জানাই। আজকে এই বিভাগের দাওয়াতি মাহফিলের সুনামধন্য সভাপতি এবং বিশেষ অতিথি এবং একজাক উলামাগণ, আমার বন্ধু প্রধান অতিথি বন্ধু মুফতি কাসরা আলী চাঁদপুরি সাহেব সহ আজকে যে সোনার মানুষটা মঞ্চে বসা আছে আমাদের বাদল কাজী ভাই, যার নাম অনেক শুনেছি কিন্তু আসলে তার সাথে এরকম সরাসরি ডিসকাস হয়নি, আজকে সাক্ষাৎ পেয়ে গেলাম। এবং এই অত্র অঞ্চলে বিশেষ করে আজকে যিনি প্রধান আকর্ষণ, যিনি আমাদের জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য এবং জাকের পার্টি অন্যতম সহযোগী সংগঠন ছাত্রফ্রন্টের সংগ্রামী সম্পাদক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন আমাদের মাঝে উপস্থিত আছেন সেই রবিউল ইসলাম রবি ভাই, সকলে চেনেন। এছাড়া দেখতেছি জাকের পার্টির সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবকের সংগ্রামী স্বেচ্ছাসেবক ভাইয়েরা, যুবফ্রন্টের সংগ্রামী স্বেচ্ছাসেবক ভাইয়েরা, যুবফ্রন্টের এবং যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের এবং ছাত্র ফ্রন্টের এবং মৎস্যজীব ফ্রন্টের, শ্রমিক ফ্রন্টের এবং পরিবহন শ্রমিক ফ্রন্টের। এছাড়া দেখতেছি আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ এবং পদ্মার অন্তরালে আমার মহিলা ফ্রন্ট এবং ছাত্রী ফ্রন্টের মা বোনেরা সহ আজকে যারা উপস্থিত আছেন সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই জান্নাতের বাগানে কি আসতে পেরে খুশি না বেদা? খুশি না বেদা? প্রথমে খবর পাইলাম সাহেব নির্দেশ রাজশাহী,
আবার ঘুরাইয়া রাতের বেলায় ফোন আসা লাগবে শরিয়াতপুরে, গাড়ি একদিন গেছে, তখন আমার গাড়ি ঘোরানো লাগছে। আমরা তো হুকুমের গোলাম, যত বড় দেশ বড় আলেমী হই আর মাঠটা আমার মতো ইউটিভি চ্যানেলে পর্যাপ্ত পরিমাণে ওয়াজ আপনারা দেখে থাকেন, শুনে থাকেন, কিন্তু কেবল জানেন আওয়াজের হুকুম যদি থাকে 20 মিনিট, সে 20 মিনিটই কথা বলে ঠিক কিনা? এটা হুকুমের দরবার, ঠিক কিনা যারা বলে? এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরে খুশি না বেজার? সকলে মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়াইলি সাইয়্যিদিনা প্রেম করে কয়েকটা শুনে যাও, দরদি নবীর মায়ার আলোচনা শুনে যাও। আমার নবীর মতো এমন দরদি নবী জগতে হবে না, আমার প্রাণের নবীর মতো এমন দরদি নবী জগতে আর আসবে না। কথা বলেন এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বোন, এমন নবীর কথা বলে শেষ করা যাবে না। আর এই শেষ জামানার মধ্যে এমন একজন দরদি বান্ধব বিশ্ব হলে তার কেবল যান, যার প্রেমে তামাম দুনিয়ার মানুষ পাগল, যার প্রেমের ভালোবাসায় দেশ দিগন্তের মানুষ পাগল, ছুটে ছুটে আইত বিশ্ব আমার কেবলা যান, আমার নবী রহমাতাল লিল আলামিন কাঁদতেছে কাঁদতেছে জাজিরাতুল আরবের মধ্যে সেজদায় পড়ে আমার নবী কাঁদে, আর অধিকার বিশ্ব কান্দে, বিশ্ব জাহানের মন্দিরে আমার কেবলা জান গুনাহগার মুরিদের লাগিয়া কান্দে, গুনাহগার জাকের লাগিয়া কান্দে, আর আমার দরদি নবী পাপী হিসাবে গুনাহগার উম্মতের জন্য কান্দে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মায়ার নবী রহমাতাল লিল আলামিন, দরদি নবী যেই নবীজিকে সৃষ্টি না করলে জগতের মধ্যে কিছুই সৃষ্টি হতো না, সেই মায়ার নবী জাজিরাতুল আরবের মধ্যে কান্দে, মরুভূমি এলাকার মধ্যে কান্দে। আর আবু বকর, উমর, উসমান আর পাগলের মতো কান্দে, কই রে আমার নবীরে খুঁজে পাই না, আরবের বুকে আমার নবীরে পাইতাছি না, আমার নবী কই, নবী কই, নবী কই। আবু বকর জিগা জাজিরাতুল আরবের শাম, সিরিয়া, মক্কা, মদিনা তামাম জায়গায় খোঁজাখুঁজি করে, আমার নবীর দেখা কোথাও পাই না। হঠাৎ করে পথের মাঝে দেখতে পাই একজন যুবক দল দাঁড়িয়ে আছে, যুবক দল দাঁড়িয়ে আছে। কে গো তোমরা দাঁড়িয়ে আছো, কি চাও? আমি জানতে চাই ভাই আপনাদের হাতে খোলা তরবারি নিয়ে আপনারা মরুভূমি এলাকার মধ্যে কেন ঘুরতেছেন, আমরা জানতে চাই। ভাই আবু বকর আপনারা মনটা কেন মলিন দেখা যায়? আবু বকর দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদে বলে, আমরা কান্দি যার জন্য গো, তিনি হলেন রহমাতাল লিল আলামিন, দরদি নবী, মায়ার নবী গো। আজ 3 দিন পর্যন্ত নবীর কোথাও পাই না, ওই নবীর যদি একবার দেখা পাইতাম মনটা উজাড় করে নবীর প্রেমে জীবন বেলাইতাম। দেখছো নি আমার নবীরে? যুবকেরা দেখে বলে কোথাও দেখি নাই, তবে একটা কথা বুঝেন, এই যে পাহাড়টা দেখা যায় নিকটবর্তী পাহাড়, এই পাহাড়ের মধ্যে এমন একজন দরদি ব্যক্তি আজ 3 দিন পর্যন্ত কান্না করে, উম্মতি উম্মতি বলে, দয়া করে তার নিয়ে যাও। ওই ব্যক্তির না দিলে আমাদের মরুভূমির উট, ঘোড়া, ভেড়া, মহিষ, দুম্বা কোনো কিছুই ঘাসের মধ্যে মুখ লাগায় না, ওই পাহাড়ের দিকে তাকায়া তাকায়া কান্দে। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তোরা প্রেম যদি শিখবি রে মন, বলেন তোরা প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে যান মদিনায়, আমার দয়াল নবী হায় হায় আমার প্রাণের রাসূল
ও তোরা প্রেম যদি করবি রে মন, বল তোরা প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়াল নবী যেতে সে গো মায়, আমার মায়ার নবী যেতে সে গো মায়। আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা কারে কই? আবু বকর জিগাই দেখছো নি আমার নবী? উমর ফারুক উসমান বলে জিগাই দেখছো নি আমার নবী? এই পাহাড়ের মধ্যে যিনি আছেন উনিকে আপনারা চিনালাম। আবু বকর প্রথমে আগমন করলো, ডেকে বলে আমি জানি। আবু বকর প্রথমে ঢুকলেন, ঢুকার পরে দেখে এত বড় একটা অন্ধকার। সেই অন্ধকারের জগতের ভিতরে একটু আলোর ঝিলমিল করতেছে। যিনি সিজদারত কান্দে গো, তিনি জগতের মধ্যে আর কেউ নয়, উনি হলেন রহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দরদি নবী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর কি বলে নবী গো, মায়ার নবী গো, দয়া করে সিজদা থেকে মাথা উঠান। আমি আপনার আবু বকর এসেছি। আমি আমার আবু বকরের যত আমল আছে সব আমল আপনার গুনাহগার উম্মতকে দিয়ে দিলাম। নবী গো তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠান। আমার নবী সিজদা থেকে মাথা উঠাইয়া নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম আমার নবীর কাছে নাযিল করে। পবিত্র কালামে পাকের 23 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরা মুমিন। আল্লাহ রব্বুল আলামিন জানালেন, ও দুনিয়ার মানুষ সকল শোনো গো, আমার আল্লাহর ঘোষণা, ওয়াদাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, ওয়াল্লাযীনা হুম للزكاة فاعلون، والذين هم لفروجهم حافظون. আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, দুনিয়ার মুসলমান আমার নবীর প্রেম করে কয়, আমার নবী আল্লাহ জানায় দিলেন, নবী আপনি জানিয়ে দিন নিশ্চয়ই মুমিনগণ সফলতা অর্জন করেছে। নিশ্চয়ই মুমিনগণ সফল কাম নামাজের মাধ্যমে মুমিনগণ সফলতা অর্জন করেছে। ওই মুমিনগণ আনিল লাগwi মু'রিদুন, সেই মুমিনের কথার মধ্যে কোনো পয়সা নাই, গীবত নাই, হিংসা নাই, তাকব্বুরি নাই, গীবত নাই। বাজান রে, বাংলাদেশে ভারত সফর করে দেখলাম বন্ধুরে, মুজাদ্দেদের জামানের মুজাদ্দেদের মুরিদ যারা, বাজার বিশ্বলি খাজা ফরিদপুরের মুরিদ যারা, এরা মানুষের বিরুদ্ধে গীবত শিখা থেকে দূরে থাকে। কথা বলে একজন চ্যালেঞ্জ হয় কোরআন। সকালবেলায় চায়ের দোকানে, বাদামের দোকানে গুজুমুজু চলবো না। প্লিজ কাম টু মি। যদি হিম্মত থাকে আসতে হবে। আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের দপ্তরে, কেবলাজান বিশ্বরী খাজা ফরিদপুরের দপ্তরে দেখতে পাবেন। ঠিক কিনা বলেন? আর কি করবে? সময় মতো যাকাত প্রদান করবে। আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, আর কি করবে? আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আর কি করবে বন্ধুরে? শোনো গো, দিলের কান লাগাইয়া। আর কি করবে? তোমরা নিজেদেরকে হেফাজত করবে, নিজের সমস্ত গোপনাঙ্গগুলোকে হেফাজত করবে। আল্লাহ দেখে দেখে জানাই
শোনো গো, আমার নবী আর মনটা মলিন হয়ে যায়, কান্নার আওয়াজ বেড়ে যায়। আল্লাহ যারা মাদ্রাসায় পড়বে, মসজিদের ইমামতি করবে, এই তো মুমিন। আমার আল্লাহর ওয়াদা হলো না একজন খেটে খাওয়া দিন মজুরি ব্যক্তি দিনদার মুমিন হতে পারে। এ আমার আল্লাহর ঘোষণা শুনে যাও জগতের মুসলমান। আল্লাহ দেখে বলতেছেন, বান্দারে তোমাদের জন্য আমি কি দান করব, সেই জিনিস যদি বান্দা তোমরা শুনতে গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা যদি তোমরা বুঝতে জানতা, তোমাদের পাল্লা লেগে যেত, হিংসা গীবত থেকে দূরে থাকতা, অহংকারী থেকে দূরে থাকতা। আল্লাহ পাক দেখে বলেন, আল্লাযীনা আল্লাহ দেখে বলে যদি সময় মতো যাকাত প্রদান করে, আমার আল্লাহ ওয়াদা দিতেছে বান্দারে তোমাদের জন্য আমি কি দেব। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ ডেকে বলে, বান্দারে আমি আল্লাহ ওই জান্নাতুল ফেরদাউস বান্দার জন্য উপহার দেব, চিন্তার কোনো কারণ নাই। আমার দরদে নবী, আমার বিশ্ব নবী জাবালে নূর পাহাড়ের মধ্যে কান্নার আওয়াজ বেড়ে যায়। আমার নবীকে আনার জন্য আবু উমর উসমান আলী ঢুকলেন। আমার নবী কারোর কথা মতো শোনেন না। এমনি সময় আবু বকর তাড়াতাড়ি পাঠিয়ে দাও ফাতেমা ইমাম হাসান হোসেন কানার জন্য। ফাতেমা ইমাম হাসান হোসেন কানার জন্য যখন রওনা করে, ইমাম হাসান হোসেন ফাতেমা সহ আগমন করে। ফাতেমা জিগায়, আব্বা জান আমি আপনার কন্যা ফাতেমা, দয়া করে আমারে, আমি আসছি আপনার গুনাহগার উম্মতের জন্য আমার জীবনের সব আমল দিয়া দিলাম। আমার নবী সিজদা থেকে মাথা উঠেই না, ছোট ছোট দুটি বাচ্চা ইমাম হাসান আর ইমাম হুসাইন ডেকে বলে, মা গো আমরা পারব আমার নানারে আনতে। জোরে বলে ডেকে বলে, নানা বাড়ি চলে, নানা বাড়ি চলে, নানা গো বাড়ি চলে। আমরা দুটি ভাই এসেছি প্রয়োজনে কারবালার ময়দানে জীবন দিয়া দেব। প্রয়োজনে আপনার গুনাহগার উম্মতের জন্য জীবনটা বিলীন করে দেব। আপনারা গো বাড়িতে চলেন। আমার মা কান্দে, আমরাও কান্দে, 3 দিন কোন খাবার নাই। নানা গো তাড়াতাড়ি বাড়িতে চলেন। আমার নবীর কান্নার আওয়াজ বেড়ে যায়। জিবরাইল ডেকে বলে, নবী গো এই মাত্র আল্লাহর দপ্তরে লিখা হয়ে গেল, সত্যি ইমাম হাসান হুসাইন আপনার গুনাহগার উম্মতের জন্য শহীদ কারবালায়। জোরে বলা যাবে কেন তবে সে জামানার মধ্যে সেই কারবালার রক্তের বদলা নেওয়ার জন্য এমন একটা দল, এমন একটা গোত্র তৈরি হবে গো। আমার আল্লাহ ভালো জানে গো। হিজবুল্লাহর মহাইমামের ডাকে সাগু যাই গো। জোরে বলো না দেখি আল্লাহ
দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা يا رسول الله يا حبيب الله তুমি তো মুমিনের হৃদয়ে জানো তুমি তো মুমিনের চোখের আলো সকলে মহব্বতে তুমি তো মুমিনের চোখের আলো তুমি তো মুমিনের হৃদয়ে জানো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরবের মরুভূমি হাতছানি দেন নবীর প্রেমে যে আমার কাদায় আরবের মরুভূমি হাতছানি দেন নবীর প্রেমে যে আমার কাদায় তুমি তো সৃষ্টি কুলের অবশেষ্ট আলো তুমি তো মুমিনের হৃদয়ে জানো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওহুদের ময়দানে আমাকে জান তায়েফের জান শহীদের স্মৃতি যে কাদায় ওহুদের ময়দানে যখনই যাই তায়েফের ময়দানে দান শহীদের স্মৃতি যে কাদায় যার নামে মদিনা নূরে আলো তুমি তো মুমিনের হৃদয়ে জানো তুমি তো মুমিনের হৃদয়ে জানো তুমি তো মুমিনের চোখের আলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনজালা নামে সাহাবা ছিল নবীর প্রেমে জীবন দিল আনজালা নামে সাহাবা ছিল নবীর প্রেমে জীবন দিল ফেরেশতা মিলে গোসল দিল ফেরেশতা মিলে গোসল দিল তুমি তো মুমিনের হৃদয়ে জানো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বন্ধুগণ আমার সম্মানিত মহব্বতের সভাপতি সাহেব বলতেছে যে পুরস্কার যেহেতু ইসলামী সঙ্গীত আজান এবং গজলের উপরে যে জাতীয় পুরস্কার প্রাপ্ত বলতেছে একটা আজানও আমাকে শোনানো লাগবে আপনারা কি বলেন কথা বলেন কারণ হিজবুল্লাহর মহাইমাম জানে যেখানে যা লাগবো তাই সেখানে দেয় কথা বল না কেন যে জায়গায় যা লাগবো সেই জায়গায় সেটা পাঠায় কারণ আমাদের তো ছিল প্রোগ্রাম অন্য রাজশাহী বিভাগে আবার মুফতি কাউসার আহমেদ চাঁদপুরি তো ছিল রাজশাহী বিভাগে কিন্তু কোন হেকমতে কোন ইশারায় ঘুরাই দিল রাতের মধ্যে সময়ের পরিবর্তন এটা জাকের পার্টির সম্মানিত চেয়ারম্যান মহোদয় ইশারায় বোঝায় কথা বলে ঠিক এটা মদিনার ইসলাম ঠিক বলে এটা মদিনার কথা বলে ঠিক বলে এ দলকে এই জাকের পার্টিকে কোন এই দুনিয়ার কোন অপশক্তি নিভাতে পারবে না কথা বলেন ঠিক কিনা এটা মদিনার হলো ঠিক কিনা বলে আই কাম চ্যালেঞ্জ দ্য হলি কোরআন মানাহানি ওয়ালিয়ান ফাকাদ আদম বিলহার যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে ষড়যন্ত্র করবে যারা
তরিকতের ষড়যন্ত্র করবে, যারা দুই ভাইয়ের মধ্যে ষড়যন্ত্র পাকায়া দেবে, সে 15 বছর পরে হোক আর 17 বছর পরে হোক, সে বিলুপ্ত হতে 1 সেকেন্ড সময় লাগবে না। ঠিক আছে? বন্ধুগণ, কান লাগায় শুনবেন, ওদিকে বিশ্ব অলিয়ামাত কেবলা জান কান্তাছে হুজরা শরীফে গো। তৎকালীন যুগের আলেম ওলামা ডেকে বলে, খাদেমগণ ডেকে বলে, হুজুর আপনি কান্দেন কেন? ওদিকে জাবালে নূর পাহাড়ে, ওদিকে জাবালে নূর পাহাড়ে আমার দরুদ নবী কান্তাছে উম্মতের বেদনায়, আসেনি মনে? বিশ্ব অলি কেবলা জান হুজরা শরীফে কান্তাছে। পাপিতা পীর গুনাহগার এই জাকেরানা সেখানে মুরিদার লাগে। হঠাৎ করে ফজরের আজান হয়েছে। কিসের আজান? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন। আল্লাহু আকবার, নামাজের শেষে হঠাৎ করে দেখা যায় না কই গেল। তখন ছিল লঞ্চ কাফেলার একটা সময়, আজ থেকে 45-42 বছর আগের ইতিহাস। কিন্তু হঠাৎ করে নূরকে আজান কই গেল, দরবার শরীফে আজান হলো, নামাজ হলো, আজান কই গেল। জাকেরা ভাইয়েরা ডেকে বলে কই গেল? হাতেম ভাই বলে কই গেল? যেহেতু হাতেম ভাই মারা গিয়েছে। বাজান রে, মৌলানা আবুল ইসলাম সারি কয় হুজুর কই গেল? বাজান রে, মৌলানা সাদেক আলী সাহেব কয় ডেকে বলে হুজুর কই গেল? কই রে, আমার কেবলা জানের একটা মুড়ি যদি বিপদে পড়ে গো, আমার কেবলা জানা দূরে থাকতে পারে না। তখন ছিল বন্ধু বরিশাল, খুলনা, অন্ধকার আমার চাঁদপুর, কুমিল্লা হয়ে বাজান ঢাকা জেলা হয়ে সমস্ত জায়গায় লঞ্চ কাফেলা করে হুজুরের দরবারে যাইতেছে। কিতাবের মধ্যে আছে বন্ধুগণ আমার, একটা লঞ্চ বিপদের মধ্যে পড়েছে। এই লঞ্চ সাগরের মধ্যে বিপদে পড়েছে। সেই লঞ্চের মধ্যে এক জওয়ান মহিলা তার কোলে একটা বাচ্চা নিয়ে রওনা করেছে। সেই বাচ্চা 24 বছর বিবাহের পরে বাচ্চা হয়েছে। এই বাচ্চার প্রতি মহব্বত বেশি না কম? জোরে বলেন, আরো জোরে বলেন। এই আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সাগরের মধ্যে জাহাজ বিপদের কবলে পড়ে যখন জাহাজের থেকে বাচ্চাটা মহিলার হাত থেকে ছুড়ে পড়ে গেছে, সেখানে পানির নিচের গভীরতা হলো বাজান 6000 ফুট। 6000 ফুট পানি, 6000 ফুট পানির নিচে এমন সময় যখন পড়ে যায়, কিন্তু ওই বিপদের সময় কেউ নাই। ওই বিপদের সময় কেউ বাঁচাইতে পারবে না। কে বাঁচাইবে তারে? কে বাঁচাইবে তারে? কিতাবের মধ্যে আছেন আল্লাহ ওলিদের পর আছে নাকি নাই? কথা বলেন, দিছে কে? কথা বলেন, দেখি কোরআনে আছে নাকি? আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
কালাম জিন্দা কুরআনে ফকির তাকো সারানো আফগা মুরগে জালেম জাবিউল মাহফিল কুরআনে ফকির তাকো সারানো আফগা মুরগে জালেম। আল্লাহ পাক থেকে বলেন সাবধান ওই আল্লাহদের কোনো চিন্তা নাই, তাদের পাওয়ার আমি আল্লাহ দিয়েছি। এ দুনিয়া আমার নবীর সঙ্গে আল্লাহ ওলির সঙ্গে কোনো তুলনা নাই। আল্লাহর ওলি আবার সাগরের মাঝে হাজির। পানি কয় হাজার ফুট, জোরে কর, আরো জোরে। ৬,০০০ ফুট পানির নিচে বাচ্চাটা উপরে কেবল পড়েছে। একটা টিলা পাথর যদি পড়ে সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে চলে যাবে তলদেশে। বন্ধুরে, এই পানির উপরে বাচ্চা ছিটকে পড়ে গেছে। এই লঞ্চ থেকে পড়ে দিয়েছে যখন বাচ্চা, ওই সাগরের মধ্যে কে বন্ধু তো কে আছে বন্ধ? দেখতে পাই বাচ্চা দেখে রে, কে যেন একটা জায়নামাজের পাটি নিয়া কে যেন চলে আসতেছে সাগরের মাছ প্রান্তে। চতুর্পাশে বড় বড় তিমি এবং আঙ্গুর খাওয়ার জন্য রেডি হয়ে আছে রে। কে যেন ওই কঠিন বিপদের সময় সাগরের কঠিন বিপদ থেকে কে যেন আমার জায়নামাজের পাটিতে রিসিভ করে নিল। কে গো বান্ধব জীবনে একবার দেখতে চায়? যাই হোক, আলহামদুলিল্লাহ এরকম অনেক বুলেট বোম আছে ওয়াজের। আল্লাহ পাক দয়া করে মাওলানা সাহেবকে হায়াত বাড়া দিক। অনেক সুন্দর ওয়াজ করলেন, কি বলেন দাদা? ওনাকে দিলে আপনার বক্তা আইসা কিছু বলতে পারবো না, কিন্তু আরেকজন মাওলানা আছে, মাওলানাদের দিয়ে দেওয়া এটা হইলো আমাদের তরিকতের আদব। ভাইজান যে চিঠি দিচ্ছে, এই চিঠি ওনাদের পরিচিত হইল। শীতের মৌসুম এখন চর্চা হইতেই থাকবে, কি বলেন দাদা? ভাইজানা পরিচিত ওনাদের নাম্বার রাখবেন, আমরা এলাকার দাওয়াত দিয়ে ওনাদের কাটবো। এখন আপনাদের সামনে বয়ান আসবেন মাওলানা ভাই। সবাই বলতেছে মক্কার আর মদিনার বাইতুল মুকাররমের আযান শুনবো, তাহলে আমি তো ঠিক আছে ভাই 5 মিনিট আযান দেন। আযান কি বলেন? আসলে তো সময় স্বল্পতা, আপনাদের মাঝে শুধু দোয়া নেওয়ার জন্য এসেছি, শুধু দোয়া নেওয়ার জন্য। যেহেতু আমার বাবার কাছে ভাই আবার বললো যে হুজুর আমার অত্র এলাকার লোকের দু একটা আজান শুনতে চাই। যাকে তোমার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমি সকলের কাছে কৃতজ্ঞ যে আজকে আপনারা শরীয়তপুর জেলায় এত সুন্দর মনোরম পরিবেশে আজকে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হিজবুল্লাহর মহা ইমানের হুকুমকে যে আপনারা পালন করতেছেন, সুন্দর সুসজ্জিত করতেছেন। আল্লাহ তাআলা দেখে নাকি দেখে না? দেখে। দয়াল নবী কি দেখে নাকি দেখে না? ঈশ্বরী দেখে নাকি দেখে না? হিজবুল্লাহর ইমাম যে আজানে পুরস্কার পেয়েছিলাম বাংলাদেশ বেতারের আজান, সেটা আমার শিক্ষা বিশ্বরী কেবলা জানেন। কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله
মক্কা মদিনা কথা বলেন। এই জন্য বুঝতেছি কেন হিজবুল্লাহর ইমাম আবার প্রায় শরীয়তের বাগানে পাঠাইল মদিনা। সকলে খেয়াল করেন, লিমু কথা বলে লিমু স্বল্পতা। আগামীতে অন্য কোথাও আসলে ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুসারে আপনাদেরকে কারি সাহেবের আজান শোনাবো, শীঘ্রই জাজিরা মাহফিল করে দাওয়াত দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বয়ানী আসছেন মাওলানা আব্দুল গাফফার নেসারি সাহেব। মাওলানা আব্দুল গাফফার নেসারি সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা খাজা ফরিদপুরি আজকের জলসা মাহফিল তাদের পানি সকল সহযোগী সংগঠন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মানুষ অনেক বাইরে যারা আছে الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك حبيب الله، الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله الكريم وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وآمرا. সবাই জবান খুলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম. وقد ربك
الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما فقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الموتى إذا صلح صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا هي القلب وقال النبي صلى الله عليه وسلم لو تعلمون ما أعلمون لبكيتم كثيرا ولا تحبتم قليلا رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل جوان खुली मोहब्बत है ولا على سيدنا কবে যেন ডাক পড়িবে এই বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়াইবে লা ইলাহা জবান খোলেন লা ইলাহা মুহাম্মদ রাসূল বহুদূর মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা মুহাম্মদ রাসূল সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদরে জলসা কোটি কোটি কদম বসে বিশ্ব আলী খাজা ফরিদপুরি কুদ্দুসা সিরুহুল আজিজ সাহেবের পবিত্র কদমে তার ইস্তালা বিশাদ আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব পবিত্র কদমে কদম বসে হেজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীর জাদ আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদমে দুই চাচা যান খাজা পরিবার সকল সদস্য সদস্যগণের পবিত্র কদমে কদম বসে সালাম জানাই আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমার শরীয়তপুর জেলার সম্মানিত সভাপতি সংগ্রামী নেতা বাদল কাজী সাহেব অনেক পুরানা ভাই মোহাম্মদের ভাই উনি জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের সমস্ত দল নিয়ে আগায় আছে এই সুনামটা ওনার সারা দেশে আছে
একরণ ভাবে উনি কাজ করে আসেন। আল্লাহ যেন ওনাকে জাকের পার্টির গোলামি সঠিকভাবে করার